আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ঈদ স্পেশাল পর্বে আপনাদের জন্য একটি দারুণ মজার চিকেন রোস্টের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা যতটা সহজ ততটাই মজার। এই রেসিপিটাতে আমি কোনো প্রকার টক দই, কেচাপ কিংবা টেস্টিং সল্ট ব্যবহার করব না। একদম সিম্পল কিছু উপকরণ, যেগুলো আমাদের সবগুলোই প্রায় সবার বাসায় থাকে সচরাচর, আর সেই সাধারণ উপকরণ দিয়েই আমি আপনাদেরকে অসাধারণ একটি চিকেন রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করব আপনাদের সেটা ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন, এই রান্নাটার জন্য, এই অসাধারণ রান্নাটার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিই। দেখুন ভিউয়ার্স, ঈদ স্পেশাল চিকেন রোস্টের জন্য আমি এখানে দুটো পাকিস্তানি মুরগি, এই মুরগিগুলোর ওজন 700 থেকে 800 গ্রাম হবে। আর এগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি প্রত্যেকটা মুরগি। আর দেখুন, রানের পিসটার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদেরকে রানের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটার মধ্যে একটু কেটে দিতে হবে, তা না হলে আমরা যখন তেলের মধ্যে এটাকে রান্না করব তখন এটা সোজা হয়ে যাবে এরকম। তাই এটা যেন সোজা না হয়ে থাকে, একটু ভাঁজ হয়ে থাকে, তার জন্য এই জায়গাটা একটু কেটে দিতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে কোনো কাঁচা পেঁয়াজের ব্যবহার আমি করব না, তাই এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মুরগির অনুপাতে পেঁয়াজ বেরেস্তাটাকে বাড়িয়ে নেবেন। এখানে আছে প্রায় 1 টেবিল চামচ চিনি, আর আছে 1/4 কাপ বা 2 টেবিল চামচ তেঁতুলের মার। আপনাদের বাসায় যদি আলু বোখরাটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা আলু বোখরা এক্ষেত্রে 4 থেকে 5টা ব্যবহার করবেন। আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম শর্টকাট তেঁতুলের মার দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর লাগবে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 8-10টা কিশমিশ, আর বিশেষ রোস্টের মশলা, হোমমেড রোস্টের মশলা আমি এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি। আর এই রোস্টের মশলাটা তৈরি করতে আমার কি কি লাগবে সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। এগুলোর উপকরণগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে লাগবে আমার সামান্য একটু জর্দার রং, আমি এখানে পানিতে গুলে নিয়েছি। এটা আমি রোস্টে ব্যবহার করব, তাহলে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে হলুদ নিতে পারেন, কিন্তু হলুদে ততটা সুন্দর কালার আসে না। এই সামান্য একটু জর্দার রঙের কারণে অনেক সুন্দর কালার আসে। এটা আমি পাউডার রঙটা পানিতে গুলে নিয়েছি, আপনারা যদি লিকুইড রং থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি হোমমেড ঘি নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব, সেটা রান্নার শেষে আমি দেব। আর লাগবে আমার গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, আর কেওড়া জল, বা আপনারা গোলাপ জলও দিতে পারেন, কেওড়া জলও দিতে পারেন। আমি কেওড়া জল দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা বড় ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমরা তেলের মধ্যে ভেজেই রান্না করব, আলাদা করে ভেজে নেব না, তাই একটু ছড়ানো পাত্র হলে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে আমাদের সুবিধা হবে, সেজন্য বড় পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তার তেল। পেঁয়াজ বেরেস্তার তেলটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে, এটা রান্নায় ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা সুন্দর হয়। তো এর মধ্যে এখন আমি আমার চিকেন পিসগুলো দিয়ে দেব। আমি আমার চিকেন পিসগুলো তেলে দিয়ে দিয়েছি, এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন দর্শক, আমার চিকেনগুলো ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে লবণ আর চিনিটা দিয়ে দেব। লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি জর্দার রঙটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আমার জর্দার রঙটা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। দেখুন আমার চিকেনটাতে হালকা একটু হলুদ কালার চলে এসেছে। এর মধ্যে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। ভয় পাবার কোনো কারণ নেই, এর মধ্যে আদা রসুন বাটাটা ভাজা হয়ে যাবে, প্লাস এর মধ্যে কোনো গন্ধও থাকবে না আদা রসুনের। তো এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আদা রসুনটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে হলুদের গুঁড়িটা, আমি যে মরিচের গুঁড়িটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখন এটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব।
আমি মরিচের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এখন আমি এর মধ্যে আমার যে পেঁয়াজ বেরেস্তাটা আছে সেটা আমি একটু ভেঙে দিয়ে দেবো, আর সেই সাথে আমার রোস্টের মশলাটাও দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা আর রোস্টের মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে করে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আপনারা যেরকম মুরগি নেবেন সেই আন্দাজে পানি দিয়ে দেবেন। আমি আমার মুরগিটা এটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি সেই আন্দাজে পানি দিয়ে দিয়েছি। আর এই রোস্টের মশলাটা যে কতটা ফ্লেভারফুল, কতটা পারফেক্ট আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। আর এখন আমি এটাকে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। তো ফেরত আসছি 20 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, ফেরত আসলাম প্রায় 20 মিনিট পর। আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো দেখেন সিদ্ধ হয়ে হাড় থেকে খুলে আসছে, তার মানে এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এখনো বেশ খানিকটা ঝোল আছে। এই অবস্থাতেই আমি আমার কিশমিশ আর তেঁতুলের মাড়টা দিয়ে দেব। আবারও বলছি, তেঁতুলের মাড় যদি আপনারা না দিতে চান, আপনাদের কাছে যদি আলু বোকরাটা বাসায় থাকে তাহলে আপনারা আলু বোকরা দিয়ে দেবেন 4-5টা, আর যদি না থাকে তাহলে তেঁতুলের মাড়টা দিয়ে দেবেন। আমি কিশমিশ আর তেঁতুলের মাড়টা দিয়ে দিয়েছি। এখন এটাকে আবার 2-1 মিনিট ধরে রান্না করে নেব। ততক্ষণে আমার ঝোলটাও একটুখানি টেনে আসবে। তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখুন আমার ঝোলটা আরও একটু কমে এসেছে মুরগির রোস্টের। এর মধ্যে এখন আমি 1/4 কাপ বা 4 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি আর গুঁড়া দুধটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা এই গুঁড়ো দুধটা মিশে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে আসবে। আর ঘিটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, কিন্তু লাস্টে দিলে ভালো হয়, তাহলে ঘির ফ্লেভারটা ভালো থাকে আর মনে হয় যেন পুরোটা রান্নায় অল্প একটু ঘি দিলেও মনে হয় যেন পুরোটা রান্নায় ঘিতেই করা হয়েছে। তো এখন আমি এটাকে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার রোস্টটা রেডি হয়ে গেছে। আমি খানিকটা ঝোল রেখেছি, আপনারা চাইলে শুকনো শুকনো করে নিতে পারেন। এর মধ্যে এখন আমি লাস্ট যে উপকরণটা বাকি আছে সেটা দিয়ে দেব। সেটা হচ্ছে কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলও দিয়ে দিতে পারেন। কেওড়া জল এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি এটাকে পরিবেশন করব।